পরিবারে বোঝা হয়ে না থেকে একদিন পরিবারে গর্ব হতে চাই। পরীক্ষার খাতা জমা দিয়ে বাসায় ফিরেই নেমে গেলাম পুকুরে, কারণ জীবন শুধু বইয়ের পাতা আটকে নেই, বাস্তব জীবনও শেখায় অনেক কিছু। সারাদিনের ক্লান্তি ভুলে পুকুরের পান্না পরিষ্কার করেছি। হয়তো কাজটা ছোট, কিন্তু এই ছোট কাজের মাঝেই লুকিয়ে আছে অনেক বড় স্বপ্ন। আমি একজন স্টুডেন্ট, একদিকে পড়াশোনা, অন্যদিকে নিজে কিছু করার চেষ্টা। পরিবারে বোঝা হয়ে না থেকে একদিন পরিবারে গর্ব হতে চাই। অনেকে শুধু সফলতা দেখে, কিন্তু সফলতার পিছনে আদা পানি আর পরিশ্রমটা খুব কম মানুষই দেখে। পুকুর পরিষ্কার করেছি, কাল এই পুকুর থেকে হয়তো আমার সফলতার গল্প শুরু হবে ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু এক্সাম চলতেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একদিন এক পান্না পরিষ্কার করব। গতকালকে ওই পারে পান্না পরিষ্কার করেছি, এবার হচ্ছে এই পাশে পান্না পরিষ্কার করব। প্রয়োগ করার পর পানির কালার আরো চেঞ্জ হয়ে গেছে। পুকুরে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো হচ্ছে উপরে উঠতেছে, নিচে নামতেছে। যারা মাছ চাষ করতে চান, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের পুকুর সমস্ত চারপাশ পরিষ্কার করতে হবে। পুকুরের মধ্যে যত আবর্জনা রয়েছে সবগুলো পরিষ্কার করতে হবে, যাতে পুকুরে ভালো করে অক্সিজেন পায়। এরপর দ্বিতীয় ধাপে হচ্ছে আমাদের চুন প্রয়োগ করতে হবে। যেহেতু আমি চুন প্রয়োগ করেছি, যে আমাদের পুকুরের পানিগুলো অনেক পরিষ্কার হয়ে গেছে। কাজগুলো করা যতটা সহজ, পানির মধ্যে কাজ করা তার থেকে দ্বিগুণ কষ্ট। কাজ না করলে হয়তো কখনো অভিজ্ঞতা হতো না। সময় আমাদের পুকুর ছিল খুব চারপাশে ঝাড় জঙ্গল এবং নোংরা পরিবেশ। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে চারপান্না পরিষ্কার হচ্ছে, আরো সুন্দর দেখাচ্ছে। যে ঘাসগুলো উঠিয়ে রেখেছি, এই ঘাসগুলো হচ্ছে আমি আগুন ধরিয়ে দিব, যার ফলে এইগুলো কষ্ট করে আমার দূরে ফেলতে হবে না। আমি ভেবেছিলাম এখানে পাঙ্গাস মাছ চাষ করব। আমি বাজার গিয়ে দোকানদারদের সাথে পরামর্শ করে দেখি, তারা বলতেছে পাঙ্গাস মাছ চাষ না করে তেলাপিয়া মাছ চাষ করে, কারণ আমাদের দেশে পাঙ্গাস মাছ বিক্রি করা খুব কঠিন হয়ে যায়। তাই আমি ভেবেছি এখানে 3000 পিস তেলাপিয়া চাষ করব। আমি কখনো ক্যাপ পরিনি, আমার মাথায় যে ক্যাপটা দেখতেছেন এটা হচ্ছে আজকে কিনে এনেছি। আমাকে একজন পরামর্শ দিয়েছে, যেহেতু তুমি রোদের মধ্যে কাজ করো, তাই হচ্ছে একটা ক্যাপ কিনে আনো, তাহলে চেহারা নষ্ট হবে না। যেহেতু অনেক গরম এবং সূর্যের অনেক তাপ রয়েছে, তাই সে আমাকে পরামর্শ দিয়েছে ক্যাপটা কেনার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। আপনারা যারা রোদের মধ্যে কাজ করেন, তারা অবশ্যই এরকম ভাবে ক্যাপ বা গামছা বেঁধে নেবেন। আমাকে বলেছিল গামছা বাঁধার জন্য, কিন্তু আমি গামছা বাঁধতে পারি না, কিছুক্ষণ পর পর খুলে যায়, তাই হচ্ছে আমি ক্যাপ কিনে নিয়েছি। গতকালকে কাজ করার পর উঠে থেকে মাথার উপরে অনেক রোদ ছিল, তাই মাথাটা অনেক গরম হয়ে গেছে। আজকে হচ্ছে ক্যাপ নিয়ে কাজ করার পর দেখি মাথাটা ওরকম ভাবে গরম হয়। যদিও এর আগে আমি কখনো ক্যাপ পরিনি, আজকে ফার্স্ট টাইম ক্যাপ পরেছি। রোদ্রের তাপ ছিল অনেক বেশি, তাই একটু কাজ করার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, কিন্তু আমাকে এই ক্যাপটি অনেক সেফটি দিয়েছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন পূরণ করার জন্য কাদা পানিতেও নামতে হবে। আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, পুকুরের সমস্ত পান্না পরিষ্কার করার পর এখানে আমি পেঁপে গাছ এবং ঢেঁড়স গাছ লাগিয়ে দেব। পুকুরের পান্নার উপরে বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়ে দিব, যাতে আমার কিনতে না হয়। যেহেতু আমি একা একা কাজ করি, তাই প্রথমে আমি পুকুরটা পরিষ্কার করে নিয়েছি এবং নিচের পান্নাগুলো পরিষ্কার করতেছি। পরে আমি উপরে পান্নাগুলো পরিষ্কার করবো ইনশাআল্লাহ। একদিনে অনেক পরিমাণ কাজ না করে ধীরে ধীরে কাজ করে যাবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের পুকুরটা বাড়ির পিছনের সাইডে, তাই হচ্ছে এখানে সাপ, গুলসাপ, বিভিন্ন ধরনের পাখি আসতে পারে। এই জন্য আমার পান্নার চারপাশে হচ্ছে নেট দিয়ে দিতে হবে। একজনে বলেছে এই বাজারের মধ্যে নাকি একটি বিশাল গুলসাপ আছে, নাকি সব মাছ খেয়ে ফেলবে। এই গুলসাপটা মারার জন্য আমার কি পদ্ধতি করতে হবে, এটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। যেহেতু আমি এখানে ছোট মাছের পোনা চাষ করবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ফেসবুকে ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, এবং যারা ইউটিউবে দেখতেছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সুন্দর গঠনমূলক একটি কমেন্টস করে যাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।